পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নবম ম্যাচ যেখানে মোকাবেলা করবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, তারা লড়বে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 2রা এপ্রিল বাংলাদেশ সময় দুপুর 3:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচে কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে দুইটা দলই 2টা করে ম্যাচ খেলেছে এই সিজনে, এবং সেখানে পয়েন্ট টেবিলের যেটা অবস্থা সেটা হচ্ছে 2টা ম্যাচের ভিতরে একটা ম্যাচ জিতেছে কোয়েটা, একটা ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচ তারা জিতেছিল, পরের ম্যাচটা তারা হেরেছে। শেষ ম্যাচটা তারা প্রথম ম্যাচটা তারা হেরেছে, পরের ম্যাচটা তারা জিতেছে। তার মানে তাদের শেষ ম্যাচটা তারা জয়ের মধ্যে আবার কামব্যাক করেছে। এটা তাদেরকে একটা কনফিডেন্স দেবে। এবং ইসলামাবাদ ইউনাইটেড 2টা ম্যাচ খেলেছে, একটাই হেরেছে, একটা তারা বৃষ্টির কারণে রেজাল্ট হয়নি, এবং সর্বশেষ ম্যাচটা তারা পেশোয়ারের সাথে সেই ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি। সো ওভারঅল হচ্ছে তারা কিন্তু এখনও জয়ের দেখা পায়নি, যদিও 1 পয়েন্টে তারা আছে, কিন্তু তারা জয়ের ধারায় ফিরতে পারেনি। প্রথম ম্যাচটা তো তারা আলটিমেটলি হেরেছে, এখন তাদেরকে কামব্যাক করতে হবে। এবং এই দুই দল তারা সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে, দুই দলই 5টা করে ম্যাচ তারা জয়লাভ করেছে। এবার এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কথা বলি, অলরেডি এই ভেন্যুতে একটা ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অতএব সেই বৃষ্টি কতটুকু আছে সেটাও একটা দেখার বিষয়। এই ম্যাচেও 55% বৃষ্টির সম্ভাবনা আছে, যদি সেটা হয় দিনের খেলা। অলরেডি দিনের খেলা একবার কোয়েটা খেলেছে, কোয়েটা সেই ম্যাচে আগে ব্যাটিং করে 170 মতো করেছিল, সেটাকে আবার তারা ডিফেন্ডও করেছে, ভালোভাবেই ডিফেন্ড করেছে। যে ম্যাচটা তারা জিতেছে কোয়েটা, সেটা দিনই খেলেছিল এবং সেটা এই লাহোরেই খেলেছিল। অতএব এটা তাদেরকে একটা কনফিডেন্স দেবে যে দিনে কেমন ধরনের পিচে খেলা হয়। কিন্তু সেটা লাহোর বলছি, ইসলামাবাদ কিন্তু এখন পর্যন্ত যে 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ দুটোটাই তাদের রাতে ছিল, দিনে এটা তাদের প্রথম ম্যাচ এই সিজনে। এখন সেটা অবশ্যই এগিয়ে রাখবে কিছুটা কোয়েটাকে। যেহেতু বৃষ্টির একটা ফোরকাস্ট আছে, আমি আজকে ভিডিও করছি, খেলাটা তো আগামীকালকে, মানে হচ্ছে পরের দিন। যদি বৃষ্টি থাকে তাহলে সেটা এই পিচ রিপোর্ট, ওয়েদার কন্ডিশন সেটা দেখে তারপর বুঝতে হবে। যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, মেঘলা থাকে, তাহলে টসে জিতে অবশ্যই পরে ব্যাটিং করতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই আগে ব্যাটিং করতে হবে। নর্মালি এখানে অ্যাভারেজ রান 177, আপনি যদি আগে ব্যাটিং করে 190-র মতো করতে পারেন, সেটাকে ডিফেন্ড করা সম্ভব। এবং এখানে আগে ব্যাট পরে ব্যাট খুব কাছাকাছি, এবং অনেকগুলো ম্যাচ এখানে হয়েছে। এই নিয়ে এটা যেহেতু নবম ম্যাচ, পুরো 9টা ম্যাচই হবে এই লাহোরের গাদ্দাফিতে। এখন কি পিচে হয়, অতএব পিচ রিপোর্ট অবশ্যই ইম্পর্টেন্ট। যদি আমি একটু এই দুই দলের ভিতরে এই মাঠে কাদের রেকর্ড ভালো সেখানে বলতে চাই, সেটা হচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তারা এখানে 80% টাইমে জয়লাভ করে, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড মাত্র 10% টাইমে এই মাঠে জয়লাভ করে। এবার আমি যদি একটু এই দুই দলের ভিতরে কোন প্লেয়ারের, 5টা প্লেয়ারের ফ্যান্টাসি পয়েন্টটা বলি, যেটা আপনারা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেখানে দেখবেন যে সামিউল হোসেন, তিনি 1 নম্বরে আছে 176 পয়েন্ট নিয়ে। এছাড়াও আহমেদ দানিয়েল 3 নম্বরে আছে, আবরার আহমেদ 4 নম্বরে, হাসান নওয়াজ, এবং 5 নম্বরে হচ্ছে আলজারি জোসেফ। এই 5 জনই কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। এবার আমি যদি একটু এই দুই দলের ভিতরে কারা রান করছে ভালো, 5 জনের টপ 5 প্লেয়ার বলে, যদিও মাত্র 2টা ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে সামিউল হোসেন 2টা 50 করেছেন, 106 রান নিয়েছেন, 2 ইনিংস খেলেছেন, 2টাতেই 50 করেছেন। এছাড়া হাসান নওয়াজ আছেন 2 নম্বরে, মার্ক চ্যাম্পিয়ন একমাত্র ইসলামাবাদের প্লেয়ার, তিনি 40 রানের একটা ইনিংস খেলেছিলেন। আর দ্বিতীয় ম্যাচটা আসলে তাদের হয়নি। 4 নম্বরে সৌদ শাকিল এবং 5 নম্বরে টম কানন। এই হচ্ছে রানের ক্ষেত্রে বলছি। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে সৌদ শাকিল হচ্ছে এই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের, তিনি হচ্ছে ক্যাপ্টেন। এখন তিনি বেসিক্যালি ওপেনিং নামে, কিন্তু বেন ম্যাকডারমট তাকে 5 নম্বর 6 নম্বরে নামানো হচ্ছে। 2টা ম্যাচে আমরা এই ঘটনা দেখেছি। প্রথম ম্যাচটা তো কোয়েটা একেবারে জেতা ম্যাচটা তারা হেরেছে, এবং সেই ম্যাচে বেন ম্যাকডারমট 12 বলে পজিশনে তিনি অপরাজিত ছিলেন, কিন্তু তার অপর পাশের সঙ্গী কিন্তু বেসিক্যালি পাননি। এবং লাস্ট ম্যাচেও আমরা দেখলাম তাকে নামানো হয়েছিল 5 নম্বর 6 নম্বরে, তিনি 1 বলে 0 রান করে বেসিক্যালি আউট হয়ে গেছেন। আমার হিসেবে বেন ম্যাকডারমট কিন্তু হোভার্ড ওপেনিং নামেন, তাকে ওপেনিং নামানো উচিত। সৌদ শাকিল আরও নিচে নামলে সেটা ভালো। সৌদ শাকিল 2টা ম্যাচে ওপেনিং নেমেছে, 2টা ম্যাচের একটা ম্যাচও রান পাননি। আমি জানি না তাদের টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে আরও যদি দেখেন তাহলে ভালো, কারণ বেন ম্যাকডারমট ওপেনিং প্লেয়ার, তাকে যত বেশি বল খেলানো যাবে সেটা তার দলের জন্যই ভালো। তিনি এমন একটা টাইমে নামেন যে টাইমে আসলে স্পিন থাকে। লাস্ট ম্যাচেও তিনি স্পিন বলে আউট হয়েছেন। স্পিনে কিছু দুর্বলতা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অবভিয়াসলি থাকবে। অতএব নতুন বলে যেহেতু পেসাররা থাকে, আমার মনে হয় যে সৌদ শাকিল স্পিনটা কাভার দিয়ে বেন ম্যাকডারমট, আমি হলে বেসিক্যালি তাই করতাম।
এবার আমি যদি একটু বোলিংয়ে আসি, আপনারা বোলিংয়ে দেখবেন 1 নম্বরে আছে আহমেদ ড্যানিয়েল, তিনি অলরেডি 5টা উইকেট পেয়েছেন। এছাড়াও আবরারা 4টা, আলজারি জোসেফ 3টা এবং উসমান তারিক এবং সালমান ইরশাদ 2টা করে উইকেট পেয়েছেন। এর ভিতরে একমাত্র বলার হচ্ছে ইসলামাবাদের সালমান ইরশাদ, যিনি 2টা উইকেট পেয়েছেন। এছাড়া 4টা বলারই কিন্তু এই দলটার, অর্থাৎ যেটা আমরা বলি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে। এবার আপনারা যদি একটু আমার হিসেবে টিমের স্ট্রেংথ যদি আপনি মানে দেখেন, সেখানে দেখবেন যে টিম ওপেনিং, মিডল অর্ডার এবং ব্যাটিং ডেপথ তিনটাতেই স্ট্রংলি এগিয়ে আছে কোয়েটা। এছাড়াও পেস ডিপার্টমেন্টও কোয়েটা এগিয়ে, যেখানে আসলে পেস ডিপার্টমেন্ট যেটা দেখলাম সেটা ইসলামাবাদের একটা ম্যাচে দেখেছি, সেটা যথেষ্ট পরিমাণে মানে দুর্বল ছিল। স্পিন ডিপার্টমেন্টে সেখানেও কোয়েটা এগিয়ে, অর্থাৎ 5টা ডিপার্টমেন্টের 5টাতেই কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এগিয়ে। আমার হিসেবেও এই ম্যাচে আমি কোয়েটাকে ফেভারিট রাখছি। বাকিটা হবে টসের পরে হচ্ছে স্কোয়াডে কে খেলবেন কে খেলবেন না সেটা বোঝা যাবে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই যেটা করতে হবে, ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্কটা পাবেন সেখানে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে।